জান ডয়ারে তো 10,000 টাকা ছিল, 10,000 টাকা তো পাইতেছি না। ওই টাকা আমার কাছে। ও তুমি নিছো? আগে কইবা না, আমি তো আরো টেনশনে পড়ে গেছিলাম। দাও টাকাটা দাও। টাকা দিব মানে? বাংলা বুঝো না? বুঝি। তা আবার জিগাও কে? দাও টাকা দাও। ওই 10,000 টাকা তো আমি আমার বেতন হিসেবে রেখে দিচ্ছি। তোমার আবার বেতন কিসের? তুমি তো আমার বিয়ে করাবো। শোনো, তোমার বাড়িতে আমি বউ হয়ে আসার আগে তোমাদের বাড়িতে কি কাজের মেয়ে ছিল না? ছিল। তাহলে কাজের মেয়ে কয় টাকা বেতন দিতা? একটা মেয়ে 1,000 টাকা লইতে 8 কাম করতে 8,000। তাহলে আমারে দিবা না কেন? মানে? বাংলা বোঝো না? বুঝি রে বাবা, কিন্তু কাজের মেয়ের বেতনের লগে তো তোমার হিসাবটা আমি বুঝতেছি না। একটা কাজের মেয়ে যদি 6 ঘন্টা কাজ করে তাহলে মাসে 6,000 টাকা পায়। আর আমি এই বাড়িতে এই সংসারে প্রত্যেকটা দিন কাজ করি, তাও ঘন্টার পর ঘন্টা। আমি কেন মাসে বেতন পাবো না? তো এটা তো তোমার সংসার, নিজের সংসারে কাজ করবে, এটা লেগে কি আমার বেতন লাগে? আমার সংসার, এটা জীবনও আমার সংসার হইতে পারে না। আমি তো এই সংসারের বান্দি। একটা কাজের মেয়ে যদি কোথাও কাজ করে, সে যদি অসুস্থ হয়, সেই বাড়ি থেকে তারা ছুটি দেয়। কিন্তু আমি এই বাড়িতে কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে যাই, তোমার মা কি বলে? আমি নাকি ঢং করতেছি, অসুস্থ আর নাটক করতেছি। একটা কাজের মেয়ে স্বামী থাকলেও না, সে কেয়ার করে, বুঝছো? তো আমি কি তোমার কেয়ার করি না? আমি তো বলি নাই মুন্না তুমি আমাকে কেয়ার করো না। তুমি আমাকে কেয়ার করো দেখেই তো তোমার বাবা মা বলে যে বউ পাগল। তোমার বাবা মা সবসময় মনে করে কি জানো, আমি তোমাকে তাবিজ করে রাখছি, এই জন্য তুমি আমাকে এত ভালোবাসো। আর এই যে এই বাড়িতে যদি আমি একটা শাড়ি পরি, একটু সুন্দর করে সাজি, সবাই বলে আমার মনে কি রং লাগছে। তুমি একটা বার চিন্তা করছো, আমি তো কাজের মেয়ের থেকেও অদম। আর তাছাড়া তুমি যদি অফিস থেকে আসার সময় আমার জন্য যদি ফুচকা নিয়ে আসো বা কিছু নিয়ে আসো, তোমার বোনের দিকে তো 3-4 দিন তাকালোই যায় না, তার মুখ কালো হয়ে থাকে, ঠিক মতো আমার সাথে কথাও বলে না। আচ্ছা মুন্না, এই বাড়িতে আসার পর আমি কি পাইছি বলো? একটা দিনও কি তোমরা আমাকে বইয়ের মর্যাদা দিছো? দাও না। এই বাড়িতে যদি আমি বইয়ের মর্যাদা না পাই, ভালোবাসা না পাই, তাহলে আমি এই বাড়িতে বিনা পয়সা কেন খাটবো? তাই আমি চিন্তা করছি এখন থেকে, যেহেতু আমার তোমাদের বাড়িতে কাজ করতে হবে, বাপের বাড়ি থেকে এখানে এসে যেহেতু আমি দিনের পর দিন কাজ করবো, তাহলে আমি মাগনা কেন কাজ করবো? আমি প্রতি মাসে বেতন নেবো। আর শোনো, একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, এরপর থেকে আমার বেতনটা প্রতি মাসে আলাদা করে রাখ। শ্বশুর শাশুড়ি একটু কথা শোনাইবো, এটাই তো স্বাভাবিক। রিয়াস নেওয়ার কি আছে? আম্মা তো তার মানে ঠিকই কইতো, তুমি আপা আমার তো দেখতেই পারো না তার মানে। এই যুগের শাশুড়িদের সব থেকে বড় সমস্যা কি জানো?